গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। বলছে, মম যোনি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সর্বভূতানাং তত ভবতি ভারত। কথাটার অর্থ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মম যোনি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সর্বভূতানাং তত ভবতি ভারত। অর্থাৎ প্রকৃতি আমার গর্ভধান স্থান, অর্থাৎ তাহাতে আমি গর্ভধান করি। অর্থাৎ প্রকৃতি মধ্যে সমস্ত রকম বীজ আমি রোপণ করেছি। দেব মনুষ্যাদি সমস্ত যোনি, কীট পশু পাখি কীট পতঙ্গ সমস্ত কিছু আমি নিক্ষেপ করেছি। তো প্রকৃতি মাতৃ দেবী, আর আমি গর্ভধানকর্তা অর্থাৎ পিতা, পরম পুরুষ। তাই এই যে সৃষ্টির সমস্ত কিছুর মূলই হচ্ছে আমি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সৃষ্টির মূল আমি। কি অপূর্ব বলেছে! বলছে, মম জনিত মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত। আবার বলেছে, সর্বজনীষু কন্ত মূর্ত সন্তবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনী রহং পরম পদ পিতা। আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি পিতা, আর প্রকৃতি হচ্ছে গর্ভধারিণী মা। আমি সেখানে সমস্ত কোটি কোটি জীব জন্তু মানুষ সমস্ত কিছুর বীজ আমি রোপণ করে দিই। অর্থাৎ সেখান থেকেই এই জগতে সমস্ত কিছু কোটি কোটি জীবের তিনি পিতা। আর মনুষ্য ও দেবকুলে যারা জন্ম পায় তারাও তাদের কর্ম অনুযায়ী। মনুষ্যকুলে দেবকুলে জন্ম, এটাও যার যার কর্মজনিত ফল। অর্থাৎ যার যে কামনা বাসনা গোবিন্দ চরণে, তার সমস্ত কিছু আমার ভগবান পূর্ণ করেন। আপনার আশাটা যদি অর্থাৎ ভগবানের পাদপদ্মে সঠিকভাবে গিয়ে পৌঁছয়, তাহলে দেখবেন হরি বল, সে আশা আপনার পূর্ণ হবেই হবে। কিন্তু না, সত্যনিষ্ঠা প্রেম চাই। সত্যনিষ্ঠা প্রেম ছাড়া কখনো মহৎ আশা, সৎশব্দ প্রযুক্ত যে আশা, মিথ্যে নয়, সততার যে প্রতীক, সে প্রতীক ভুললে চলবে না। সত্যের সন্ধান যে পেয়েছে একবার, সে তো মিথ্যার পথে আগমন কখনোই সে করবে না। কারণ সত্যের পথ চলা বড় শক্ত, কিন্তু সত্যের পথেই সত্যের সন্ধান পাওয়া যাবে। ভগবানের কৃপা পেতে গেলে আমাদের তো সত্যের সন্ধান ছাড়া মিথ্যের দিকে ধাবিত হলে চলবে না। তাই ভগবান কি অপূর্ব বলেছে, যে আমি সমস্ত পরম ব্রহ্ম, আমি বীজপ্রদ পিতা, আমি সমস্ত বীজ নিক্ষেপ করেছি। এই তো বসুমতী, যিনি আমাদের কি রক্ষা করছেন, সেই ধরাধামে এসে
আমরা কত পাপ কর্মে লিপ্ত হয়ে যাই। কিছু লোভ লালসা আমাদেরকে পাপ কর্মের দিকে ঠেলে দেয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে না, বারবার মনুষ্যকুলে জন্ম নিয়ে, বৃক্ষকুলে জন্ম নিয়ে, পশুকুলে জন্ম নিয়ে, বারবার মায়ার জালে আবদ্ধ হয়ে নিজেকে সত্যের পথ থেকে সরিয়ে নিয়ে মিথ্যার পথ অবলম্বন করছি না, কখনো সেটা করলে চলবে না। ভগবত প্রেম নিয়ে, ভগবতের কৃপা লাভ করে আমরা যদি এই পথে, সুন্দর পথে এগিয়ে যাই, তাহলে দেখবেন আপনাদের জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে সুকৃতি লভ্য। হ্যাঁ, সুকৃতি লাভ করলেই দেখবেন, হ্যাঁ, আপনার ওই চরণ পাবার, যে চরণ ব্রহ্মাদিদেব যারে ধ্যানে নাই পায়, যোগী যোগী পায় না যে চরণ, জ্ঞানী জ্ঞানে পায় না যে চরণ, সেই চরণ পাওয়ার আশায় আমরা বসে আছি। তাই আপনারা ভাগবত কথা শুনুন, মঙ্গলে থাকুন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর শেয়ার করে দেবেন। বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে দেবেন, তাহলে সকলের কাছেই এই সুধামাখা হরি কথা, ভাগবত কথা পৌঁছে যাক, আর আমরা সকলেই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমরা এই পথে চলতে থাকি। সর্বমঙ্গলময় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি আপনাদের সকলের মঙ্গল করুক, এটাই আমি তার কাছে প্রার্থনা করি, এটাই আমি তার চরণে নিবেদন রাখছি। যাই হোক, আজ এখানেই বিশ্রাম দিলাম, আবার আগামী পর্বে। জয় রাধে, জয় নিতাই।